সখী ভাবনা কাহারে বলে, কি করছিস? সখী যাত না কাহারে বলে। তুই খাচ্ছিস কেন? তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা সখী ভালোবাসা কারে কয়। কিরে কি কারে কয়? গাড়ি কয় বল বল না। বল। আমি কে না? সহ্য লাগে আমার। এই শোনো, কি? বাড়িটা তো বস্তি বাড়ি হয়ে গেছে, এখানে আর আমি থাকতে পারছি না। আমি জয়ার বাড়িতে গেলাম, বাড়ি ফাঁকা হলে আমাকে খবর পাঠিও। পূর্ণিমা, পূর্ণিমা, শোনো। যা, মহিলা বেরিয়ে যাচ্ছে। ভাবলাম বেশ মহারাজের পায়ের উপর পা তুলে ঝগড়া করবে, তা না। উফ, আমায় যে আবার এই বাড়িতে যুদ্ধ লাগাতে হবে, ভয়ঙ্কর যুদ্ধ। কি যে করি। এই এই কি বানাচ্ছে রে? কি দেখে দেখে ওরে ঠিক গন্ধ বেরিয়েছে রে। এই বে জয়ন্ত, সরি সরি মা। তোমার গায়ে পা লাগলো? মায়ের গায়ে পা লেগেছে বলে ও প্রণাম করতে গেল, তা বলে মা এভাবে ওকে অপমান করবে? সরি। নিজের জায়গাটা ভুলে গেছিলাম, তাই আবারও মাপ চাইছি। সরি মা। সম্পর্কটা না বদলাতে পারলে ভালো হতো। কিন্তু এখন তো অনেক দেরি হয়ে গেছে। টিস করছিস আমায়? তুমি আমাকে জন্ম দিয়েছো মা, মানুষ করেছো। ও সরি, মানুষ করতে পারোনি, শুধু খাইয়ে দাইয়ে বড় করেছো। আমার কথাগুলো আমাকে ফিরিয়ে দিচ্ছিস? না মা, আমি বলেছিলাম তুই আর তোর বাচাল বউ মিলে গান্ডে পিন্ডে গিলছিস। কিন্তু এই শব্দগুলো তো আমি তোমাকে কোনোদিনও বলতে পারবো না মা। এই তখন থেকে তো মা মা করছিস কেন রে? কেন? এই তুই না আমাকে মা বলে ডাকবি না, মা মা একটা মা বলবি না। আরে মা যেটা বলছে সেটা শোন না, মাকে মা বলে ডাকিস না। তুই এটা কথা বলছিস কেন? হ্যাঁ, কেন বলছিস? বাবা, সবসময় তো রেগে কথা বলিস কেন তুই? এই বন্ধুকে বোঝাতে পারিস না? সবসময় আমার উপর রাগ দেখাবে, ফোঁস করে উঠ। নিজের মা না সৎ মা কিছুই বুঝে উঠতে পারি না।
মনে মহারাজ, দাঁড়িয়ে আছো কি? দিয়ে দাও ভাতটা। কিচ্ছু করিস না তুই মহারাজ, কোনো কাজ করিস না, কর্ম করিস না, রোজগার করিস না, কিচ্ছু করিস না, গান্ডে পিন্ডে গিলছিস। তোমার কথা আমি কোনোদিনও অমান্য করিনি মা। সরি, আমি আর তোমাকে কোনোদিনও মা বলে ডাকবো না। মহারাজ, মা মা, কি হয়েছে রে? এই দেখো মা, আমি প্রাইজ জিতেছি। যেদিনকে স্কুলের ঘটনাটা ঘটেছিল সেদিনকে তুমি আমাকে ব্যাগ ভর্তি করে টিফিন, জল সবকিছু দিয়ে অনেক আদর করে স্কুলে পাঠিয়েছিলে। সেই ভয়ঙ্কর দিনটার পর অনেক বছর তুমি আমার মুখ দেখোনি মা। তুমি কোনোদিনও কোর্টেও আসোনি, জুবেনাইল তো আসোইনি। আমি যেদিনকে জুবেনাইল হোম থেকে বাড়িতে ফিরলাম তুমি আমাকে বাড়িতে ঢুকতে দাওনি, সোজা বাড়ি থেকে ঠাম্মির কাছে পাঠিয়ে দিয়েছিলে। সেদিনকে তুমি একবার আমার মুখ দেখনি মা। আমি বাবাকে অনেকবার রিকোয়েস্ট করেছিলাম, অনেকবার বলেছিলাম একবার আমার মাকে দেখতে দাও। ও সরি, বারবার ভুলে যাচ্ছি। আমার তো বারণ আছে মা বলা। ভেরি সরি। তারপরে অনেক বছর পরে বাড়ি ফেরার যখন অনুমতি পেলাম, সেটাও কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়ার সুবাদে। ওই একটা বছর তুমি আমাকে শান্তি দিয়েছিলে। তারপর আবার অশান্তির পর অশান্তি, আরো অশান্তি, অনেক অশান্তি। তার জন্য আমি ইঞ্জিনিয়ারিং ছাড়তে বাধ্য হয়েছিলাম। ফার্স্ট ইয়ারে ইঞ্জিনিয়ারিংটা ছেড়ে দিলাম, পড়াশোনা ছাড়তে বাধ্য হলাম। নিজের কেরিয়ার, নিজের ভবিষ্যৎ, নিজের বর্তমান সবকিছু ছাড়তে বাধ্য হলাম শুধুমাত্র তোমার জন্যে।